সকালের নাস্তা বন্ধুরা, পরোটা। আর একজন নেবে যা আছে তাই, পরোটার সাথে তাকে দিয়ে দিলাম যা আছে তাই। এই সবজির কোনো নাম নেই, এই সবজির নাম হচ্ছে যা আছে তাই। এই যে নাও, যা আছে তাই। বেশি বেশি নিম্মি কি নিবা? ওই সবজি আর তুমি কি নিবা? ডাল নেব যা আছে তাই নিবা না? না, আমি যা আছে তাই নিব না। হোটেলের সবজি নিবা? না, হোটেলের সবজি লাগবে না। চলো বন্ধুরা, ফিরে আসলাম নাস্তার পরে। নাস্তা শেষ করে দেখো, আমি হচ্ছে আমার মেয়ের বই খাতা নিয়ে বসেছি হোয়াটসঅ্যাপে। বীজ ওর এই যে ওয়ার্ড মিনিংগুলো একটু লিখে দিই, ও মুখস্থ করতে থাকুক, আর আমি হচ্ছে আমার রেগুলার জীবনে যাই। বন্ধ করলাম, বুঝতে না কি লিখছো। এই যে মেয়েটা পড়তে বসবে। এই হলো জীবন, তাই না বলো? সংসার, কাজ, ফাঁকে ফাঁকে বাচ্চার লেখাপড়া, সবকিছু মিলেই মেয়েদের জীবন। তারপরে দিনের শেষে কি শুনতে হয় জানো? সারাদিন বাসায় বসে কি করেছো। GROW না। তুমি কি পড়ছো রিমি আপু? কি কি পড়ছো বলো, ক্যামেরার দিকে তাকাও। আমি জানি না এটা কি পড়ছো বলো। ওয়ার্ড মিনিং পড়ছো না? তো বন্ধুরা, আজকে দেখো সকালবেলায় আমাদের রুমের অবস্থা কত আগোছালো, তাই না? এটা নিশ্চয়ই সবার বাসায় হয়, সবই গুছানো হবে এখন। তো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের বেডরুম, আর এটা হচ্ছে আমার রুম। এই রুমের অবস্থা প্রায় ভালোই, খুব একটা অগোছালো না। দেখো এই অগোছালো রুমটা এখন আমরা চুটকি মেরে পরিষ্কার করে দেব। দেখো ম্যাজিক। দেখো বন্ধুরা, এই রুমটা গুছানো হয়ে গেল, ম্যাজিক। দেখো চারিদিক গুছানো, জাস্ট ম্যাজিক। বন্ধুরা দেখো, এই রুমটা গোছানো হয়েছে, এই রুমটার লুক। আর এই যে মেয়ের কাছে পানি চেয়েছিলাম, পানি নিয়ে এসেছে। যাই হোক, দেখো রুমটা গোছানোর পর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো, দাঁড়াও। খুব মজার একটা জিনিস, দেখলে তোমরাও মজা পাবে। আমার ছোট মেয়ে, বুঝছো, তাকে পড়তে বসিয়েছিলাম। তো তাকে যেহেতু পড়তে বসিয়েছিলাম, এই দেখো রিমোটটাও সাথে চলে এসেছে। এখানে রিমোট, আর এখানে সে লিখছিল। এই দেখো, খাতার উপরে কারুকার্য দেখলেই বুঝতে পারবে এটা তার খাতা। নিম্মির পাপা হাঁটতে যেয়ে এগুলো সবকিছু কিনে নিয়ে এসেছে, আর নিম্মি ঢালতেছে। আর এদিকে আমার প্রতিদিনের যে কাজ, শোকেসটা পরিষ্কার করা, গোছানো। যেহেতু রাস্তার ধারে বাসা, প্রতিদিন ধুলা আসে, আমি এই শোকেসটা গুছিয়ে ফেলতেছি। আজকে যেহেতু নির্বাচন, দোকানপাট সব কিচ্ছু বন্ধ, সব সব মানে সব, টোটাল ক্লোজ। তোমরা কাকে ভোট দিচ্ছ জানায়ও। আমার দেশের বাসা রাজশাহী, রাজশাহীতে আমার ভোট, কিন্তু হচ্ছে আমি যাই নাই। মানে একটা, আমার ভোট না দিলে কি যায় আসবে বলো, দেশের কিছুই হবে না আমার মতো সাধারণ একজন মানুষ। তোমরা কাকে ভোট দিচ্ছ? তোমরা যাকে ভোট দিয়েছো সে জয়ী লাভ করতেছে কিনা অবশ্যই জানিও। আর আমাদের মেয়েদের কি কাজ বলো? কালকে যেটা করেছিলাম আজকেও সেটা করব, আগামীকালকেও সেটা করব। এভাবেই জীবনটা আমাদের কেটে যাবে। ওই যে নিম্মি সিঙ্গারা চামচে ঢেলে ফেলেছে। নিম্মি খাও। দেখো বন্ধুরা, নিম্মি দুল্লু ঝুল্লু ঝুল্লু খাচ্ছে। সে দোলনা খুব পছন্দ করে, যার কারণে এটা লাগিয়ে দেয়া। আর তার পাশে নিহা ফিল্টার টেবিলটা পরিষ্কার করছে। মানে বড় হইলে কি যন্ত্রণা, আর ছোট হইলে কি আনন্দ, এখানে তার হচ্ছে দেখো প্রমাণ। আর এখানে দেখো আরেকজন সিঙ্গারা চামচা খাচ্ছে, বুঝতে পারছো?
একই চেয়ারে একই জায়গায় জীবনের কত রূপ। পা এরকম করতেছো কেন? এই হলো অবস্থা বাসার। আজকে নির্বাচনের দিন, সব কিছুই ক্লোজ। যে যার মতো করে চলতেছে। তোমাদের বাসায় কি কি রান্না হচ্ছে জানাইও। অলস দুপুর। নির্বাচনের দিন যদি সবার ছুটি হয় বলো তো, আমাদের গৃহিণীদেরও তো ছুটি হওয়া দরকার, তাই না? আচ্ছা চলো বন্ধুরা, ফিরে আসছি জাস্ট 5 মিনিটস লেটার। শুরু করলাম সন্ধ্যাবেলার কিছু নাস্তার ব্যবস্থা করি। এইখানে আছে হচ্ছে একটু সিঙ্গারা সামুচা। চলো এই হচ্ছে ইলেকট্রিক কেটেল, হচ্ছে আমার ইনস্ট্যান্ট কফি। এগুলোই আমি খাই। কেচি নিয়ে নিই। চলো ডাইনিংয়ে যে আমরা কফি রেডি করবো। আমার এগুলো দিয়ে দিই। কফি নিয়ে নেবে একটা। এবার ক্যারি করবে হচ্ছে আমার ছোট্টা মোট্টা নানহেসি বেটিয়া রানী। চলো রাখো। হ্যাঁ দেখি আগে পানিটা গরম হয়েছে কিনা। হ্যাঁ পানি গরম হয়ে গেছে, যে কারণে অটো অফ হয়ে গেছে। ওকে, পানিটা আমরা নিয়ে নিই। নিম্মি সরো, তুমি রাখো। তুমি এটা ধরো নিম্মি, তুমি এটা ধরো বাবা। এটা হুম না, কফি খাবে একটু? না আম্মু। সার্ভিং শেষ না? না এখনই শেষ? ক্লান্ত? না, ওকে, একটু দূরে নিবা তুমি। হ্যাঁ তোমার গায়ে যেন পানিটা ছিটে না পড়ে। পানিটা পড়বে না, গরম। আমি জানি। একটু উপর থেকে নাও। তোমরা কে কী দিয়ে নাস্তা করেছো সন্ধ্যায় অবশ্যই জানাবে। সন্ধ্যায় অত বেশি নাস্তা আমাদের লাগে না, হালকা পাতলা একটু নাস্তা হলেই হয়। আচ্ছা চলো। আমি কিছু পারি না। পারো, তুমি সব পারো মাশাল্লাহ।
এটা হচ্ছে আমার রান্নাঘর। আমি আমার রান্নাঘরটা এইভাবেই রাখতে পছন্দ করি। দেখো এখানে সব কিছু, তেল র্যাক, এখানে মশলা টশলা, তারপরে তেল, হারপিক, এইখানে থেকে আলু পেঁয়াজ, তারপরে এই যে মশলা টশলার এটা র্যাক, আমার সব কিছু এখানেই থাকে। আমি 1 মাসেরটা একবারেই নিয়ে নিই এইভাবে। আর এই যে আমার ননস্টিকিগুলো, আর নিচে হচ্ছে বাটি টাটি, এগুলো হচ্ছে আমি রেগুলার ইউজ করি এই ননস্টিকিগুলো, যে কারণে এগুলো রান্নাঘরে রাখা। আর এটা হচ্ছে আমার হাত মোছার কাপড় চোপড়ে হাত মুছতে আমার সব থেকে বেশি বিরক্ত লাগে। এই তো এটাতে রান্না করেছিলাম আজকে। এটা হচ্ছে থাক, আর ই করা লাগবে না। এটা হচ্ছে আমার ইলেকট্রিক চুলা, এটা হচ্ছে গ্যাস ওভেন। চলো কফিটা খেয়ে আসিনি। হ্যাঁ আসো, খেয়ে নাও। ওকে বন্ধুরা, ফিরে আসছি সন্ধ্যার নাস্তার পরে, ঠিক আছে নিম্মি? যেহেতু নিম্মি কফি খাবে না, সেহেতু নিম্মিকে তো কিছু দিতে হবে, তাই না? চলো বন্ধুরা, আমার বাসার সব থেকে ছোট্ট জেরির জন্য এই হচ্ছে কেক। আর সব থেকে বড় টম। এই 2 বোন, বুঝতে পারছো? তোমরা তো বুঝতেই পারছো, তোমাদের বাসায়ও আছে। আম্মু এটা সাইডে থাক, একবারে ফেলাই দিব। হ্যাঁ আচ্ছা তুমি এখানে খাও, তাহলে পড়বে না। আচ্ছা নিম্মি, নিহা আর ওর বাবা 3 জনে বসে ইভিনিং স্ন্যাক্স টাইম, নির্বাচনের দিনের ইভিনিং, বুঝতে পারছো? আর এই যে দেখো বাইরে সন্ধ্যা হয়ে গেছে। আমি আমার কফিটা খাবো। সোফার কাভারগুলো এখনও নামানো হয়নি, ঘর মোছার সময় তুলে দেওয়া হয়, নাহলে নিচে ময়লা পড়েই থাকে। নামায় দিব। চলো বন্ধুরা, ফিরে আসবো, আমি আমার কফিটা খেয়ে নিই, তারপরে ফিরে আসবো। এই 2 জন, তোমরা যদি আমাদের বাসার এই দুষ্টু মিষ্টু ঝগড়া টাইম পাস দেখতে চাও, তাহলে আমাদের সাথে থেকে যাবে। কষ্ট করে একটা লাইক দিয়ে দিবে, একটু কমেন্ট করবে, করে জানাবে আমাদের এই ব্লগ তোমাদের কেমন লাগে। যদি তোমাদের কোনো সাজেশন দেওয়ার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের মতো করে নিজেকে গুছিয়ে নেওয়ার। সকলে আমার জন্য দোয়া করবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।